ইতিমধ্যেই দুটি দল একটি করে সোনার হরিঙ্কিত গোল তারা ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল হলে ফুটবল জমে উঠে, সেই ফুটবল ম্যাচটি আপনারা আবারও অনেকটাই গোলমুখী আক্রমণ ছিল, প্রস্তুত ছিলেন গোলরক্ষক ইমরান মধ্যমাঠে অনেকটা ফাঁকায়, সেখান থেকে তার একজন সতীর্থকে কিন্তু সেখানে বাধাপ্রাপ্ত কর্নার লাভ কর্নার আদায় করছে শাহী স্পোর্টিং ক্লাব। আজকে লাইভে সবকিছু ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। প্রস্তুত ইমরান কর্নার, সেখান থেকে ক্লিয়ার করলেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যিনি ইতিমধ্যে একটি গোল আদায় করেছেন। আবারও কর্নারের মাধ্যমে ক্লিয়ার, পরপর দুটি হেডের প্রচেষ্টায় বলটিকে ক্লিয়ার করার চেষ্টা করছেন ইব্রাহিম স্পোর্টিং ক্লাবের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবারও কর্নার লাভ করেছে শাহীন স্পোর্টিং ক্লাব, পরপর ব্যাক টু ব্যাক দুটি কর্নার আদায় করেছে শাহীন স্পোর্টিং ক্লাব। অসংখ্য দর্শকের সমাগম ঘটেছে, ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব এই জমজমাট মেগা ফাইনাল। অসংখ্য দর্শকের সমাগম ঘটেছে কুজারগাঁও ফুটবল মাঠে, কুজারগাঁও কাউন্টার অ্যাটাকে, সেখানে প্রস্তুত 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে কড়া মার্কিং রেখেছিলেন। এবং আজকের টুর্নামেন্টটি যারা সুন্দরভাবে শক্ত হাতে পরিচালনা করে আজকে শেষ অবধি নিয়ে আসছেন, উনাদের নাম না বললেই রয়েছেন পরিচালনা, রয়েছেন ফয়সাল আহমেদ, রয়েছেন রুহুল আমিন, রয়েছেন ফাহিম, এবং এই টুর্নামেন্টটি যারা অর্গানাইজ করেছেন কুজারগাঁও যুব সংঘ কর্তৃক, উনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই জমজমাট একটি মেগা টুর্নামেন্ট আয়োজন করে ফুটবল উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার জন্য, দিন দিন ফুটবল বাংলাদেশে দিন দিন ফুটবল উন্নয়ন এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ফুটবল উন্নয়নের জন্য কাজ করে থাকার জন্য। এবং নতুন করে ফুটবলের নবজাগরণ গড়তে শুরু হয়েছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি। বাংলাদেশের ন্যাশনাল পর্যায়ে আমজা চৌধুরী, সামিদ সুম, জামাল ভুঁইয়াদের হাত ধরে ফুটবলের নবজাগরণ গড়তে শুরু হয়েছে। আপনারা যারা ফুটবলকে প্রতিনিয়ত ফলো করে থাকেন, আপনারা আগে ফুটবলে দর্শক খুঁজে মিলতো না, কিন্তু এখন ফুটবল বাংলাদেশের ন্যাশনাল দলের খেলা হলেই মাঠে প্রতি ম্যাচে একদিনের মধ্যে ক্রিকেট সোল্ড আউট হয়ে যায়। আপনারা বুঝতেই পারছেন কিভাবে ফুটবলের নবজাগরণ আবারও গড়ছে। আপনারা সবাই ফুটবল উন্নয়নে কাজ করে যান। আবার তরুণ লাভ করেছে শাহীন স্পোর্টিং ক্লাব। ইমরান ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির তারকা একজন ফুটবলার, কৌশলী ফুটবলার ইমরান থেকে 1-1 গোলমুখী একটি আক্রমণ ছিল, ভালো ফিনিশিং টাচ দিতে পারলে আরেকটি গোলের দেখা পেত শাহীন স্পোর্টিং ক্লাব। দুর্ভাগ্যবশত ফিনিশিং টাচ ভালো হলে আরেকটি গোলের দেখা পেত শাহীন স্পোর্টিং ক্লাব। ইমরান মধ্যমাঠে, ইমরান নিজে শট করছেন, কিছুটা কোথায় মারলেন ইমরান, অনেকটাই ফাঁকায় পেয়েছিলেন ইমরান, অনেকটাই গোলের প্রচেষ্টা করে থাকেন ইমরান। আপনারা সবসময় জানেন ইমরান একজন কৌশলী ফুটবলার। আবার কাউন্টার অ্যাটাকে, সেখানে বাধাপ্রাপ্ত কর্নার লাভ করেছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। খেলায় অসংখ্য দর্শক, আমাদের অনলাইন যুগে অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের লাইভটি অনলাইন যুগে দেখার জন্য। ধন্যবাদ মোহাম্মদ ভাইকে আমার সাথে যুক্ত রয়েছেন এবং খেলাটি সুন্দর দেখা যাক, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের লাইভটি উপভোগ করার জন্য। মোহাম্মদ মেম্বার ভাইকে কর্নার লাভ করেছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। আজকের ম্যাচে 1-1 গোলের সমতা বিরাজ করছে এই জমজমাট মেগা ফাইনালের প্রথমার্ধ। দেখা যাক, কর্নারকে ফুটবলের হাফ চান্স বলা হয়, সেখান থেকে গোল করে ইব্রাহিম কোথায় মারলেন, ক্রসবারের উপর দিয়ে আউট শট লাভ করেছে শাহীন স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই তারা স্প্যানিশ লা লিগায় যেরকম ম্যাচ অনুষ্ঠিত হয় তাকে প্রাচীন ফুটবল, আপনারা লক্ষ্য করে যারা ফুটবলকে ইউরোপের এবং স্প্যানিশ লিগের যা খেলাগুলো আপনারা যারা উপভোগ করেন সবাই জানেন যে পাসিং ফুটবল নির্ভরশীল টুর্নামেন্ট হয়ে থাকে। সেই পাসিং ফুটবল নিদর্শন আমরা লক্ষ্য করছি কুজারগাঁও ফুটবল মাঠে। শাহীন স্পোর্টিং ক্লাব দ্বিতীয় গোলের সাফল্যের দেখা গেল শাহীন স্পোর্টিং ক্লাব। ইমরানের কৌশল একটি পাস ছিল, সেখান থেকে ভালো ফিনিশিং টাচ আমরা লক্ষ্য করলাম শাহীন স্পোর্টিং ক্লাবের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কাছ থেকে, এবং ইতিমধ্যে 2-1 গোলে এগিয়ে গেল এই মেগা জমজমাট ফাইনালে শাহীন স্পোর্টিং ক্লাব। ভালো একটি ভালো একটি 1-1 ফিনিশিং, ভালো একটি টাচিং ফুটবল লক্ষ্য করলাম এবং ভালো ফিনিশিং এর মাধ্যমে এগিয়ে গেল শাহীন স্পোর্টিং ক্লাব। বর্তমান স্কোর সমতা শাহীন স্পোর্টিং ক্লাব 2, ইব্রাহিম স্পোর্টিং ক্লাব 1। আমাদের স্ক্রিনে আপনারা লক্ষ্য করছেন স্কোর বোর্ড রয়েছে, স্কোর বোর্ডের মাধ্যমে আজকের ম্যাচে কোন দল কয়টি গোল আদায় করেছে আপনারা দেখতে পাবেন।
আবারও পিছিয়ে পড়লো ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। টান টান মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কুজারগাঁও ফুটবল মাঠে। এই মেগা টুর্নামেন্টে একজন খেলোয়াড়ের পরিবর্তন, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পরিবর্তনে মাঠে এসেছেন ইব্রাহিম স্পোর্টিং ক্লাবের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাবে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার মাধ্যমে তার দল ব্যক্তিগত একটি গোলে পিছিয়ে রয়েছে, তার মাধ্যমে তার দলটি কি খেলায় আবারও সমতায় ফিরে আসতে পারে কিনা সেই লক্ষ্যে উনাকে মাঠে নেমেছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। ইমরান হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন, সেখান থেকে পাসিং ফুটবল মধ্যমাঠে ইমরান থেকে আবারও 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, কে তাদের কাছে লাইভ টিভি করছেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কুজারগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত মেগা ফুটবল টুর্নামেন্টের আজকের এই মেগা টুর্নামেন্টের শেষ দিনে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কুজারগাঁও ফুটবল মাঠে, যেখানে দুটি শক্তিশালী দল মোকাবেলা করছে। শাহিন স্পোর্টিং ক্লাব কুজারগাঁও বনাম ইব্রাহিম স্পোর্টিং ক্লাব কুজারগাঁও। ইতিমধ্যেই 2-1 গোল এগিয়ে রয়েছে শাহিন স্পোর্টিং ক্লাব কুজারগাঁও। শাহিন স্পোর্টিং ক্লাব কুজারগাঁও তাদের ফরমেশন তারা ফুটসাল বার, এর জন্য আপনারা শর্ট বারের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন 6 জন খেলোয়াড় দ্বারা আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। শর্ট মাঠ ফুটবল টুর্নামেন্ট ফুটসাল বার দিন দিন ফুটসাল বারও অনেকটা জনপ্রিয়তা অর্জন করছে। আপনারা লক্ষ্য করছেন বিভিন্ন জায়গায় নাইট এবং দিনের মাধ্যমে অসংখ্য ফুটসাল এবং নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবল উন্নয়নের জন্য সবাই কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। কর্নার লাভ করেছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইব্রাহিম স্পোর্টিং ক্লাবে। সেখান থেকে দেখা যাচ্ছে তাদের সমতায় অনেকটাই ভালো ডিফেন্ডিং আমরা লক্ষ্য করলাম শাহিন স্পোর্টিং ক্লাবের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাফির মাধ্যমে, যিনি ইতিমধ্যে তার দলকে একটি গোল দিয়ে এগিয়ে রেখেছেন। আজকের ম্যাচে যারা শক্ত হাতে পরিচালনা করেছেন বাবুল মিয়া, তার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা, যিনি বাফুফের সুনামধন্য স্বীকৃত একজন ম্যাচ পরিচালক। বাবুল মিয়া প্রধান ম্যাচ পরিচালক হিসাবে আজকে ম্যাচটি পরিচালনা করছেন এবং তার সহযোগী হিসাবে রয়েছেন বাফুফের সুনামধন্য দুজন সহকারী আম্পায়ার। মাহমুদুর রহমান, তার জাজ সহযোগী হিসাবে রয়েছেন মাহমুদুর রহমান, রয়েছেন সৈয়দ জমশেদ, আর যারা বাবুল আজকের ম্যাচের প্রধান ম্যাচ পরিচালক বাবুল আহমেদ। এবং আমরা অনলাইন যুগে আপনার সাথে যুক্ত রয়েছি, আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন অনলাইনে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে লাইভটি অনলাইনে যুক্ত হয়ে এই মেগা ফাইনালটি উপভোগ করার জন্য। কুজারগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের কাঙ্ক্ষিত টুর্নামেন্টের সমাপ্তি করতে যাচ্ছে আজকের এই মেগা ফাইনাল দিয়ে ভালো স্কিল প্রদর্শন আমরা লক্ষ্য করলাম। আবারও 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের অসাধারণ ফিনিশিং লক্ষ্য করলাম। অনেকটাই দূর থেকে রকেটের গতিতে দুর্দান্ত একটি ফিনিশিং আমরা লক্ষ্য করলাম। 5 নম্বর জার্সি পরিহিত